কিনবই, পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে এক টুকরো পৃথিবী গড়বই। এখন বাজে ওই 5:30 মতো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি খুব বৃষ্টি পড়ছে, তাই দৌড়ে জলমারলি করিনি। নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি কাপড় ছেড়ে নিয়েছি, তারপর সোজা ঢুকে গেছি রান্নাঘরে। এখানে 2 কাপ বাসমতি রাইস নিয়েছি আর 4 কাপ জল দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। বুবলার এই স্যাটারডে সানডে দুদিনই খালি বলবে, মাম্মি তুমি ওই বিরিয়ানিটা চটজলদি বানিয়ে দাও, ওটাই ভালো লাগে খেতে, ওটাই বানিয়ে দাও। তোমাদের সাথে সেরকম ভাবে রেসিপিটা শেয়ার করা হয়নি একদিনও। তোমাদের যদি এরকম তাড়াহুড়োর মধ্যে বিরিয়ানি খেতে ইচ্ছে করে, অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। চালে জলে ঘি সয়াবিন দিয়েছি কয়টা কত। তোমরা চাইলে সবজিও দিতে পারো, আমার ছেলে সবজি খায় না তাই দিইনি। তেজপাতা নুন মিষ্টি দিয়ে বসিয়ে দিলাম, একদম গ্যাসটা কিন্তু সিমে করে দিয়েছি। তারপর 1 কাপ গরম চা নিলাম। দেখো না চা ছাকনাটা কি হয়েছে কে জানে, এদিক ওদিক পড়েও যায় চাটা। তারপর বৃষ্টি দেখতে দেখতে আরাম করে একটুখানি চা খেয়ে নিলাম। চাটা খেতে খেতেই এসে দেখি কিন্তু ভাতটা হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না হতে আর কি। তো দেখো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়, আর লেগে যায়ও না, কারণ আমি অনেকদিন ধরে বানাচ্ছি তো আমার অভ্যেস হয়ে গেছে। তোমরা মাঝে সাঝে একবার করে নেড়ে দিও যারা প্রথমবার বানাবে। সাদা তেল আর ঘি মিশিয়ে নিয়েছি, তোমরা চাইলে ঘিয়ের জায়গায় বাটারও ইউজ করতে পারো। তারপর 2টো ডিম আর 2টো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম কালকে রাত্রেই, কারণ সকালবেলা আমাকে অনেক তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করতে হয় তো সেই জন্য। তো সেই ডিম আলুটা ভেজে তুলে নিলাম। তারপর কয়েকটা গোটা মসলা দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মসলা আর গোটা গোলমরিচ একসাথে ফোড়ন দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটা না সুন্দর করে একদম বেরেস্তার মতো করে ভাজবো। যখনই তোমরা এই তেল ঘিয়ের ওপর এই ফোড়নটা দিয়ে বেরেস্তাটা ভাজবে, তখনই কিন্তু বিরিয়ানির সেই গন্ধটা বেরিয়েই যাবে। তো জানো তো বন্ধুরা, গরম মসলার মধ্যে আমার রয়েছে কিন্তু এলাচ, দারচিনি আর লবঙ্গ। তোমরা চাইলে কিন্তু এতে বড় এলাচ, তারপর জায়ফল, জয়িত্রী এগুলো মেশাতে পারো। কিন্তু অতটা রিচ ছোট বাচ্চাদের পক্ষে একদমই মানে ভালো নয়, স্বাস্থ্যকর নয়। আর ছোট বাচ্চা কেন, বড়দেরও। যেহেতু এটা আমাকে রেগুলার বেসিসে করতে হয়, তো সেই কারণে আমি চাই যে যতটা সম্ভব একদম হালকা করে করার। তো দেখো ভাতটা দিয়ে কিন্তু সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। ভাতটা করার সময় যেহেতু নুন মিষ্টি দিয়ে দিয়েছিলাম, তাই আলাদা করে আর নুন মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। এই বিরিয়ানির সাথে কিন্তু রায়তা খেতে হয় জানো, এতে করে হজমটাও ভালো হয় আর বিরিয়ানির যে ফ্যাটটা সেটাও কিন্তু অনেকটা বার্ন করতে সাহায্য করে। তো রায়তা বানাবার জন্য শসা তো আজকে ছিল না, তাই বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে টক দইটা দিয়েছিলাম। বুগলা আবার এমনি সময় দই খায় না, কিন্তু বিরিয়ানির সঙ্গে দিলে খেলে মানে খেয়েই নেয়। আর একটুখানি ম্যাগি করে দিয়েছিলাম। তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, যারা লাইক করোনি তারা ভিডিওতে একটা লাইক করে দিও। আর কমেন্টে জানাতে ভুলো না তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, কারণ তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো এটা জানতে আমার ভীষণ ইচ্ছে করে। অনেক দূর দূর থেকে আমার সবাই ভিডিও দেখে, তোমাদের একদিন কমেন্ট গুলো সব রিপ্লাই দিতে হবে, প্রচুর কমেন্ট জমা হয়ে গেছে। তো দেখো এখন আমার ফুল তোলা হয়ে গেল, ফুল তোলার পরে কিন্তু আমি ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি আর স্নান করেও চলে এলাম। এবার হচ্ছে পুজো দেওয়ার পালা। আকাশের গায়ে স্বপ্ন যত তারা হয়ে টপ টপ খসতো, সে তারা যদি আলো হয়ে ঘরে থাকতো, আমার অভিনয়ে প্রদীপ হয়ে জ্বলতো। স্বপ্ন ভেঙে গেল, চোখ মেলে দেখি আধার ছাড়া কিছু নেই। স্বপ্নটা কিনবই, পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে এক টুকরো পৃথিবী গড়বই।
পুজো হয়ে গেল। আর তোমার এখন বাজে হচ্ছে 11টা বাজতে গেল। জলও বন্ধ হয়ে গেছে। গুড, ভেরি গুড। পাইপটা পড়ে গেছে। পাইপ যদি বালতি থেকে না পড়তো তাহলে জলটা পুরো বালতি টেনে নিত। কল বন্ধ হওয়ার পর তাই হয়। আর আকাশে একটু ফুটফুটে রোদ দেখিয়েছিল, ভেবেছিলাম যে কালকে যে কাঁচাগুলো উপরে মেলা আছে সেগুলো সব নিচে এসে মেলে দেবো। ভাগ্যিস আনিনি, কারণ আবারও পশ্চিম দিকে খুব মেঘ করেছে। এই দুটো যে মেলা আছে এইগুলো এখন শুকোক, নাহলে আমার মনে হচ্ছে এগুলোও তুলে ঘরে মেলতে হবে। আর চলো এবার চটপট রান্না করতে হবে। বুবলার বাবা আবার 11:30টার মধ্যে ভাত খাবে বলেছে। তো আগে আমি কিছু খেয়ে নিই, কারণ কাল থেকে উপোস করে আছি। একটু মুড়ি ফুড়ি খেলে তোমাদের অর্পিতার ধরে একটু ধুকপুক 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 বাড়বে, তারপর রান্না করতে ইন্টারেস্ট লাগবে। আজ বিশেষ কিছু রান্না না, একদম সিম্পল রান্না করব, কিন্তু আমাদের সবার প্রিয় রান্নাগুলো হবে। তো চলো। এবার ভাবলাম মাছের টক করব। ফাইনালি ঝালটাই করব, কারণ সেদিনকে না ওই মাছটার ঝালটা খেতে খুব ভালো লেগেছিল গো। তো সেই জন্য আমি আর আমার পছন্দের কেন বানাই, ওদের জন্যই বানাই। তো এই দেখো এখানে সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা বাটবো, আর এখানে পোস্তটা বাটবো। পোস্ত এখানে বসিয়ে দিয়েছি। আসলে কি বলতো, বর্ষাকালে চুনো মাছের টক খেতে খুব ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে এর আগের দিন যখন এই খয়রা মাছটা ঝাল করেছিলাম, খেতে এত ভালো হয়েছিল, বুবলাও ভালো খেয়েছিল, ওর বাবাও। তো সেই জন্য আর রিস্ক নিলাম না। মাছটাও কিন্তু খুব ভালো আছে, প্রত্যেকটার পেটে ডিম ভরা আছে। তো কিছু পেঁয়াজ রসুন দেবো না, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে আর ওই কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে করেছিলাম সেদিনও, আজকেও করবো, ভালো লাগে খেতে। আর নেক্সট টাইম যদি কখনো আনে তখন কিন্তু একটু টক করবো, কারণ আমার খুব ইচ্ছে করছে একটু মাছের টক খাওয়ার, মানে চুনো মাছের টক আর কি, শুকনো শুকনো করে গরম ভাতে। তো চলো আজকে আর হবে না তাড়াহুড়ো রান্না, আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর কথা হচ্ছে বুলাবা বলেছিল 11টার সময় ভাত খাবো, ঠিক আছে, এত সকাল থেকে তাড়াহুড়ো করলাম, এখন বাজে হচ্ছে তোমার 11:30, এখনো পর্যন্ত আসেনি। তো আসেনি, ভালোই হয়েছে। চলো পোস্তটা বেটে ওটা নামিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে, আর মাছটা করলেই হয়ে যাবে রান্না। জানো তো বন্ধুরা, বুবলা না এরকম আলু পেঁয়াজ পোস্ত, তারপর পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল, এগুলো খেতে খুব ভালোবাসে। আমারও বেশ ভালোই লাগে। মানে আলু পোস্তটাতে যদি একটুখানি পেঁয়াজ ফোড়ন দেওয়া হয়, মানে তেল পাঁচ ফোড়নের উপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে তারপর আলুগুলো ভেজে যদি পোস্ত রান্না করা হয়, পোস্তর কিন্তু স্বাদটাই পরিবর্তন হয়ে যায়। একদিন আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, ঠিক আছে। আজ একটু তাড়াহুড়ো রান্না, বললাম যে বুবলা বাবা খেতে আসবে, সেজন্য আজ শেয়ার করিনি। বন্ধুরা একদম মিহি করে বেটেছি সর্ষেটা আর লঙ্কাটা। ফ্রিজে এখনো এই মাছগুলো ছিল, আর রয়েছে হচ্ছে সেই মাছের ডিমটা। পুরো ১ সপ্তাহ হয়ে গেল। তো মাছগুলো যেহেতু গত শনিবারে রোববারে আনা হয়েছিল, আর আজ হচ্ছে শনিবার। তো ভেবেছিলাম কি মাছগুলো হয়তো নরম হয়ে গেছে, ভালো নেই। তারপর বের করে যখন আমি ধুতে যাই দেখছি মাছগুলো একদম ভালো আছে, ফ্রেশ আছে। তো সেই কারণের জন্যই দেখো কত সুন্দর ভাজাও যাচ্ছে, খুব ভালো লাগে খেতে। পুরো ইলিশ মাছের মতন। বুবলা তো রাত্রে খেয়েছিল, বুবলা বাবাও বলছিল দুপুরবেলা খেয়ে যে পুরো ইলিশ মাছের মতো লাগছে একদম গন্ধটা। তো আর ২ পিস চারাপোনা ওর জন্য ভেজে তুলে রাখলাম, কারণ মাছ না খেয়ে রাখতে নেই। ও আজকেও আবার এইখানে গ্রামে সেই মাছ দাদার কাছে নিয়ে নিয়েছে হচ্ছে ওই চারাপোনা মাছগুলো। তো দেখো মিক্সিতে যেহেতু বেটেছি না, খুব সুন্দর একদম প্লেন করে বাটা গেছে। তো কিছু কিছু রান্নার মসলা না দেখেছি আমি শিলনোড়ার থেকে মিক্সিতেই বেশ ভালো লাগে। যেমন ধরো এই ধরনের ঝাল করলে পেঁয়াজ টেয়াজ ছাড়া শুধু সর্ষে পোস্ত দিয়ে, তখন কিন্তু সর্ষেটা খুব মিহি করা লাগে। তবে হ্যাঁ, শিলনোড়াতেও কিন্তু মিহি করা যায়, না যাওয়া নয়। তবে আমি না শিলনোড়াতে বাটি ঠিকই, কিন্তু অতটাও মিহি করতে পারি না যতটা মিক্সিতে হয়। তো সেই কারণের জন্য আমার মনে হয় আজকে আরো ঝাল দেওয়াটা বেশি ভালো হয়েছিল খেতে। তো শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই সর্ষেটা দিয়ে দিলাম। পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দিইনি। পেঁয়াজ দিলে এই মাছের যে আসল গন্ধ না, সেই গন্ধটাই কিন্তু চলে যাবে। পুরো মাখো মাখো করে রান্না করে নিয়েছি, আর বাইরে হচ্ছে সেই বৃষ্টি। দেখো ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি।
যদি বলতো যে আমি 12টার সময় খাবার খাবো তাহলে পরে আমি এত তাড়াহুড়ো করতাম না। কিন্তু আমাকে যেহেতু বলেছিল 11টার সময় ভাত খাবো, তো সেই কারণের জন্য সকালবেলা দেখলে একবার বুবলা টিফিনে বিরিয়ানি-ফিরিয়ানি বানালাম। তারপরে তাড়াহুড়ো করে কাজ-বাজ সেরে তাড়াতাড়ি করে রান্না করা। তো যাই হোক এখন বাজে হচ্ছে 12:30। তো দেখো এখন আমি বুবলার বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। আর তোমার আমি জানো তো কি হলো, মানে কালকে শুক্রবার ছিল যেহেতু, এবার শুক্রবার দিন উপোস করার পর না শনিবারে দেখবে একটু আলিশ লাগে। তো সেই কারণের জন্যই কিন্তু আমার মানে মনে হচ্ছিল আজকে যে আমি ওকে বোধহয় আর ভাতটা দিতেই পারবো না। তো যাই হোক সময় মতো করে নিয়েছি। তবে হ্যাঁ, ওই যে বললাম যদি বলতো যে না 11টায় বলেছিল আমাকে খাবে। তো তার বদলে যদি বলতো যে 12টা 12:30টায় খাবে তাহলে হয়তো আমি একটু রিল্যাক্স করে করতে পারতাম। আমি তো পুরো টানানা দেখছিলাম জানো? মানে একদিকে মাছ ভাজতে হবে, একদিকে ভাত বসিয়েছি, একদিকে আলু সেদ্ধর আলু বসিয়েছি, ডাল বসিয়েছি। তারপরে মনে হচ্ছে যে স্নান পুজোটাও করে নিই। শরীরটা কিরকম একটা লাগছে আনচান, আনচান। মানে কিরকম যে লাগছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তাড়াহুড়োর মধ্যে। তো বন্ধুরা আজকে দুপুরের এই যে মাছ ভাজা আর তোমার পেঁয়াজ আলু পোস্ত করেছি আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল করেছি। মসুর ডালটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তবে ঝাল দেওয়াটা মাছের এতটা টেস্টি হয়েছিল বুবলা বাবা বলছে আজকে ডাল লাগতোই না। কিন্তু ওই যে বুবলা আবার ডাল ছাড়া খেতে পারে না, ওর একটুখানি ডাল লাগে। ও আবার ডালটা মানে পিয়ে চুমকে খাবে না জানো তো, এক বাটি দিলে খাবে না, জাস্ট ভাতটা একটুখানি মাখার জন্য যেটুকু ডাল লাগবে ওইটুকু ডালও লাগে। আর আমারও একটুখানি লাগে, তো সেই জন্য ডালটা করলাম। আর এই যে মাছের ঝাল হয়ে গেছে দেওয়া। তো তোমরা একবার কিন্তু এই রেসিপিটা শেয়ার করো বন্ধুরা। আমার রান্নাঘরে কিন্তু খুব সাদামাটা রেসিপি, তোমরা তো জানোই। তো তবুও তোমাদের কাছে অনেক ভালোবাসা পাচ্ছি, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো আর লাইক করোনি তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো। তো বন্ধুরা এখন বাজে 2:30, খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্নাঘরটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর গ্যাস ট্যাসগুলো সব স্কচ ব্রাইট দিয়ে ভিম বার দিয়ে ঘষলাম ভালো করে। আর সেই কোন সকালবেলা স্নান করেছি, এখনো পর্যন্ত চুল একদম ডবডবে ভিজে হয়ে আছে, ডবডবে খুলিনি। আমি একদম চুল খুলে কাজ করতে পারি না, একদম না জানো তো। চুল খুলে কাজ করলে মনে হয় যে যেন চুল টুল পড়ে যাচ্ছে সব খাবার দাবারে। তাছাড়া গরমটা একটু বেশি লাগে বুঝলে, তো সেই কারণে চুল খোলা হয়নি। আর চুল না খোলার জন্য চুল একদম ভিজে ডবডবে। এই জ্বালা টালা বন্ধ করার কাজগুলো বুবলা করে, যেহেতু ও আমার থেকে আগে খেয়ে দিয়ে চলে আসে সেই কারণে। তো আজকে তো আমি একা একাই আছি, বুবলা তো নেই, তো সে কারণে আমিই বন্ধ করলাম। আর আজকে পুরো বৃষ্টি, বুবলার বাবাও তো বেরিয়ে গেছে। ও কটার সময় ফিরবে, রাত্রের দিকে 2টো 2:30 হবে হয়তো, কি তারও দেরি হতে পারে, ভোর ভোর হয়ে যেতে পারে। বুবলা এখন 7:30 8টার সময় ফিরবে, তখন ওকে আবার আনতে যাব। তো এখন আমার এই যে বিছানা আমাকে ডাকছে, আয় আয় বুলটি আয়। সত্যি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো চলো এখনকার মতন এই পর্যন্তই, ঠিক আছে? আবার বিকেলবেলাতে দেখা হচ্ছে 1 কাপ গরম চায়ের সাথে। কারণ হচ্ছে যে আমি সকাল বিকেল দুবারই চা খাই শুধু, ঠিক আছে? আর সন্ধ্যাবেলায় ওদের জন্য করলে একটু বেঁচে গেলে পরে খাই, না হলে সন্ধ্যাবেলায় আমার নেশা নেই। তো চলো আমি এখন একটু শুয়ে পড়ি, শুয়ে শুয়ে একটু ব্লগ দেখবো, তারপর ঘুমাবো। আজকে ঘুমাবো। তো বিকেলে দেখা হচ্ছে। কে কে এলা ঘুমাচ্ছিস? একটু একটু না আসলেও মনটা ভালো লাগে না বন্ধুরা। এখন বাজে হচ্ছে 6টা 15, তারপরেও আসলাম 15 মিনিটও তো ঘুরবো এই ভেবে। বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমি এখন একটুখানি হাঁটবো ছাদে। সেই দুপুরবেলায় কথা হয়েছে, তারপর একটা টেনে ঘুম দিলাম, চোখ মুখ খুলে গেছে দেখে বুঝতেই পারছো। ঘুমাবো না করে করে 3:30 পর্যন্ত সেই ফোন ঘাটা অভ্যেস, ফোন ঘাটলাম। তারপরে বললাম দূর আমি কি করছি, আর তো ঘুমাতে হবে। তারপরে এমন ঘুমালাম 6:45 সময় বুবলা ফোন করছে, আমি বাস পেয়ে গেছি। ততক্ষণে আমার ঘুম ভাঙছে ফোনের রিং শুনে। তো চলো একটু হেঁটে নিই, বেশিক্ষণ এখন ফোন ঘাটবো না, ফোনটা রেখে তারপরে হাঁটবো। ফোন ঘাটলে পরে আর হাঁটা হবে না, তার জন্য ফোনটা রেখে দিই, একটুক্ষণ হেঁটে নিই, তারপরে সন্ধে দেবো। বুবলাকে আনতে যাবো, বুবলাকে আবার ফোন করে নিয়ে আগে তারপরে রাখবো। মিনিট 5 মতো হাঁটলাম, কিন্তু ছাদে এসে অন্যান্য দিন যে ফ্রেশনেসটা পাই পুরো ফ্রেশ লাগে সেরকম লাগছে না জানো, একটা ভ্যাপসানি লাগছে।
তার কারণ হচ্ছে সূর্য অস্ত দেখতে পেলাম না, কিছু না। সূর্য অস্ত না দেখতে পেলেও আকাশটা বেশ মানে মেঘলাটা যদি কেটে যায়, এরকম আকাশ থাকে, পরিষ্কার আকাশ, তাহলে ভাল লাগে। কিন্তু চারিদিক একদম পুরো ঘোলা করে রেখেছে, আর তেমনি গরম লাগছে। রাত্রে বৃষ্টিও হতে পারে। তো বুবলাকে একটু ফোন করলাম, ও তো এখন রানীগঞ্জে ঢোকেনি, এখন অনেক দেরি আছে আসতে। দেখা যাক, ওকে আনতে যেতে হবে। চলো একটু পরে গিয়ে সন্ধ্যেটা দিয়ে নেব। বন্ধুরা, বুবলাকে নিয়ে আসি গা। অনেকক্ষণ বলেছিলাম জানো যে আমি চলে যাই, না বাস পেয়ে যাবো, বাস পেয়ে যাবো। এই সময়তে কোনো রকম এদিকে অত বাস টোটো পাওয়া যায় না রাত হয়ে গেলে। বন্ধুরা, বুবলাকে নিয়ে চলে এসেছি। চলো এবারে দেখি খাবার দাবারের ব্যবস্থা করি। দিনে যা রান্না করেছিলাম ওগুলোই আছে, রান্না করা লাগবে না আর এখন। তো আজকের ভিডিওটা, হ্যাঁ, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, পেঁয়াজ আলু পোস্ত, মাছের ঝাল, খয়রা মাছের ডিম। এখন ডিম খেলি, কালকেও ডিম খাবি, রাতেও ডিম খাবি, সে দেখা যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।